সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চলে যাব যে বীজগণিত অংশের আমরা 4.2 করব। তো 4.1 আমরা করেছি, যে 4.1 ছিল বর্গ, এবং হচ্ছে স্যার 4.3। তাহলে লক্ষ্য করো, কোনো রাশির উপর যদি পাওয়ার 3 থাকে বা সূচক 3 থাকে তখন তাকে আমরা বলি স্যার ঘন। তা আমরা ঘন শিখব। তার আগে আমরা সূত্রগুলো দেখব। তো সূত্র কি স্যার? সূত্র হচ্ছে যে সূত্র বিষয়টি হচ্ছে যে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশিত কোনো বিশেষ নিয়মের সংক্ষিপ্ত রূপকে সূত্র বলে। ওকে, তাহলে স্যার ঘনের যে সূত্রটা আছে, দেখো a প্লাস বি একটি রাশি, এই রাশির দুইটি পদ, একটা প্লাস আর একটা a আর একটা হচ্ছে b, এর উপর আমি পাওয়ার 3 দিলাম। তার মানে এই রাশিটি স্যার 3 বার গুণ। তো তোমরা জানো যে 2 বার গুণ হলে স্যার বর্গ হয়, তাহলে a প্লাস বি। তাহলে আমরা এটা সূত্র ব্যবহার করেছি 4.1 এ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর সাথে যদি স্যার a প্লাস b গুণ করি, তাহলে গুণ করো এই a দিয়া এই প্রথম রাশিটাকে গুণ, দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমি এই যে a দিয়ে গুণ করেছি, তারপর প্লাস হচ্ছে b, এই প্লাস চিহ্নটা প্লাস b এর সাথে গুণ হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তা আমরা যদি গুণ করি স্যার, তাহলে কি আসে দেখো, a কিউব প্লাস 2a স্কয়ার b, a আর a গুণ করলে a স্কয়ার সাথে b, তারপর এর সাথে b স্কয়ার গুণ করলে স্যার ab স্কয়ার, b দিয়ে গুণ করো b a স্কয়ার বা a স্কয়ার b লিখো, এটার সাথে এটা, তারপর b এর সাথে এটা স্যার গুণ করলে 2ab স্কয়ার, আর b এর সাথে স্যার b স্কয়ার গুণ করলে b কিউব। ওকে, তাহলে স্যার দেখো, তাহলে a কিউব প্লাস এই যে দুইটা আর একটা কয়টা স্যার 3টা a স্কয়ার b প্লাস হচ্ছে কি স্যার, দেখো এই যে দুইটা একটা 3টা 3ab স্কয়ার প্লাস হচ্ছে স্যার b কিউব। তাহলে এটা হচ্ছে ঘনের সূত্র। তাহলে ঘনের সূত্রটা হচ্ছে, দেখো যে আমরা বলতে পারি যে a প্লাস b হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তারপর হচ্ছে প্লাস কি স্যার b কিউব। তাহলে আমার সাথে মুখস্থ করো, a প্লাস b হোল কিউব সমান সমান কি স্যার a স্কয়ার প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি স্যার b কিউব। আবার বলো তো স্যার, a প্লাস b হোল কিউব সমান সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি স্যার b কিউব। এখন এই যে বিষয়টা থেকে এই যে সূত্রটা, তাহলে আমরা সূত্রটা হচ্ছে কি স্যার, সূত্রটা লিখব a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার b কিউব। তো এটা প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশির ঘন সমান হচ্ছে প্রথম রাশির ঘন যোগ 3 প্রথম রাশির উপর বর্গ ইনটু দ্বিতীয় রাশি, তারপর হচ্ছে কি স্যার প্লাস হচ্ছে 3 প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশির বর্গ প্লাস হচ্ছে কি স্যার দ্বিতীয় রাশির উপর ঘন। তাহলে মনে রাখবা, দুইটি রাশির ঘন যোগফলের ঘন সমান কি প্রথম রাশির ঘন। বাংলাটা যদি মনে রাখো তাহলে সুবিধা, দুইটি রাশির, তা আমরা প্রয়োগ করতে সুবিধা হবে, দুইটি রাশির ঘন সমান প্রথম রাশির ঘন যোগ 3 ইনটু প্রথম রাশির বর্গ ইনটু দ্বিতীয় রাশি যোগ 3 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশির বর্গ, তারপর হচ্ছে স্যার কি দ্বিতীয় রাশির ঘন। মনে রাখবা এভাবে, দ্বিতীয় রাশির কি স্যার ঘন। ওকে, তাহলে দেখো স্যার
এইভাবে মনে রাখলে আমরা সুবিধা হবে যে দুইটি রাশির ঘন সমান সমান হচ্ছে কি প্রথম রাশির ঘন যোগ 3 ইন্টু প্রথম রাশির বর্গ ইন্টু দ্বিতীয় রাশি প্লাস হচ্ছে কি 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির বর্গ প্লাস হচ্ছে কি স্যার দ্বিতীয় রাশির ঘন। তো এইভাবে আমরা সূত্রটি মুখস্থ করবো। আশা করি এখনই তোমরা বারবার লিখে এটাকে মুখস্থ করে ফেলবা। ঠিক অনুরূপে যদি আমরা সেম নিয়ম, এই যে দেখো গুণের বিশেষ নিয়মটাকে আমি একটা রাশির মাধ্যমে প্রকাশ করেছি, তাই এটার নাম হচ্ছে কি স্যার সূত্র। এই সূত্র থেকে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি যাকে আমরা বলি অনুসিদ্ধান্ত। এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে এ কিউব প্লাস 3 কি স্যার এ স্কোয়ার বি, তারপর হচ্ছে 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি স্যার বি কিউব। তাহলে আসো স্যার এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা এ কিউব প্লাস বি কিউব, এই বি কিউবটাকে এখানে লিখলাম। আর এখানে দেখো স্যার কমন যায়, কি কমন যায় স্যার 3 এ বি কমন যায়, যে 3 এ বি, তাহলে কমন গেলে থাকি স্যার কি এ প্লাস এখানে থাকি এ দুইটা থেকে একটা নিয়ে আসছি তাহলে একটা রইলো, আর এখানে থাকি দুইটা বি থেকে একটা নিয়ে আসছি একটা রইলো। আবারও দেখো এ কিউব এখানে লিখেছি বি কিউব এখানে লিখেছি, এই যে দুইটা রাশি থেকে আমরা 3 কমন নিয়েছি, আর এখানে দুইটা এ এখানে একটা এ তাই একটা এ কমন নিয়েছি, এখানে দুইটা বি এখানে একটা বি তাই একটা কমন নিয়েছি। তাহলে থাকে কি স্যার এখানে দুইটা থেকে একটা, আর এই প্লাসের প্লাস, আর এখানে দুইটা বি থেকে একটা বি থাকে। ক্লিয়ার? তাহলে দেখো এবার আমরা যদি এভাবে লিখি যে এই রাশিটাকে এখানে নিয়ে আসি, এই টোটাল রাশিটা কি আছে স্যার যোগ, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস এই প্লাসটা এই পাশে মাইনাস হয়ে যাবে এ বি, এ প্লাস বি সমান সমান হচ্ছে স্যার এ কিউব প্লাস বি কিউব। সুতরাং আমরা মনে রাখবো যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে কি স্যার এ প্লাস বি, খেয়াল করো এ প্লাস বি হোল কিউব মাইনাস এই যে মাইনাস 3 কি স্যার এ বি, তারপর হচ্ছে কি স্যার এ প্লাস বি। এটাকে বলে স্যার একটা অনুসিদ্ধান্ত। এখানে দুইটা অনুসিদ্ধান্ত আমরা দেখতে পাই, এই একটি এটাও কাজে লাগে অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত কাজে লাগে। তাহলে দেখো এই দুইটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, আগের সূত্রটি আমরা ঘন করার ক্ষেত্রে ব্যবহার করব, আর এই দুইটি সূত্র হচ্ছে কি স্যার মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে কি স্যার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি। আবার কখন এটা ব্যবহার হবে এ প্লাস বি হোল কিউব সমান সমান কি স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই যে আমরা অনুসিদ্ধান্ত পাইলাম দুইটা, তাহলে দেখো সূত্র হচ্ছে কি স্যার সূত্র পাইলাম a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি স্যার a কিউব প্লাস 3a স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে স্যার b কিউব। আর অনুসিদ্ধান্ত আমরা নতুন দুইটি অনুসিদ্ধান্ত পাইছি, সেখানে পাইছি কি স্যার a প্লাস b হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ক্লিয়ার? আর এখানে পেয়েছি স্যার a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে কি স্যার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই যে তিনটি দেখো এই যে অনুসিদ্ধান্ত দুইটা, এই দুইটা মনে রাখবা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। কিসের সাথে স্যার মান নির্ণয়ের ক্ষেত্রে। আবার লক্ষ্য করো কিসের জন্য মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবা, কিসের জন্য স্যার মান নির্ণয়ের জন্য ব্যবহার করবা। আর উপরে একদম প্রথম সূত্রটি হচ্ছে ঘন করার ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে স্যার আমরা এভাবে অঙ্ক করব। তদুপরি আমরা মাইনাসের সূত্রগুলো লিখতে পারি স্যার a মাইনাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি স্যার a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে কি b কিউব। তো মনে রাখবা দ্বিতীয় পদটা আর শেষ পদটা কি হবে স্যার মাইনাস হবে। খেয়াল রাখবা দ্বিতীয় পদ শেষ পদ মাইনাস হবে, মনে রাখার সহজ সিস্টেম। দ্বিতীয় পদ শেষ পদ মাইনাস হবে, মনে থাকবে দ্বিতীয় পদ শেষ পদ মাইনাস থাকবে। তো এই সূত্রটা থেকে আবার আমরা নতুন সূত্র পাই a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে কি স্যার a মাইনাস b হোল কিউব খেয়াল করো প্লাস 3ab a মাইনাস b। আগের সূত্রটা এখানে মাইনাস ছিল, এবার হবে কি স্যার প্লাস। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে কি প্লাস, এখানে প্লাস থাকলে
এখানে প্লাস, এখানে কি স্যার মাইনাস। মনে থাকবে? আমি সূত্রগুলো সব দেখাইতে পারতাম, ঠিক অনুরূপে তোমরা বইতে দেখবা যে এভাবেই প্রমাণ করা আছে। আবার আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি স্যার a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস b। এই যে দুইটা সূত্রকে বলা হয় অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে সূত্র। সূত্র থেকে তোমরা যে সকল নতুন কোনো সিদ্ধান্ত তৈরি করবা তাই হবে কি স্যার অনুসিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে দেখো তো মান নির্ণয়ের আমরা 4টা সূত্র পেলাম, ঘন করার সূত্র পেলাম। এবার হচ্ছে স্যার উৎপাদকে a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে কি স্যার a প্লাস b, তারপর হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কি স্যার b স্কয়ার। আবার হচ্ছে কি স্যার a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b, তারপর a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে কি স্যার b স্কয়ার। একটু লক্ষ্য করো উৎপাদকের যে সূত্রটা আছে এখানে প্লাস হলে এখানে প্লাস, ভিতরে ab মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্রথমে মাইনাস, ভিতরে ab কি স্যার প্লাস। তাহলে আমরা এই সূত্রগুলোকে ভালো করে বারবার লিখে লিখে মুখস্থ করব, তারপরও অঙ্ক করতে করতে আমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তো যেহেতু আমরা নতুন ভাবে করতেছি, এটা আমাদের ছিল না প্রথম মডেলে, তো আমরা এখন আসো স্যার যে আমরা ঘন করি। তো ঘন করার সূত্রটা আবার আমি ডান পাশে লিখছি a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি স্যার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার b কিউব। আর a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি স্যার a কিউব প্লাস মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে স্যার b কিউব। ওকে, এই দুটি সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্ক করব। দেখো অঙ্ক নম্বর 1 আমি অঙ্ক বলতেছি যে প্রথম হচ্ছে কি যে 3x প্লাস y এর ঘন করো। তাহলে ঘন কি হবে স্যার 3x প্লাস y হোল কিউব। তা আমরা এই যে 3x কে আমরা a ভাববো আর তারপর y কে আমরা স্যার b ভাববো। তাহলে a প্লাস b হোল কিউব সমান সমান কি এই যে লিখবো সূত্র বলবো এই a স্কয়ার, দেখো লক্ষ্য করো a স্কয়ার প্লাস 3a a প্লাস b হোল কিউব হচ্ছে কি স্যার a কিউব প্লাস 3, দেখো এই a স্কয়ার, এই যে 3x হচ্ছে আমার a স্কয়ার, তারপর হচ্ছে এটাকে মনে মনে কি a ভাবতেছি আর এটাকে আমরা ভাবতেছি কি স্যার b। তাহলে লক্ষ্য করো a স্কয়ার b কি স্যার y, তারপর 3a, তারপর হচ্ছে কি স্যার b স্কয়ার, b মানে y স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার b কিউব। ওকে, তাহলে দেখো এবার লক্ষ্য করো যে 3 কয়বার গুণ স্যার 3 বার গুণ। তো 3 বার গুণ হইলে কত হয় দেখো তো 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং কি 27। তাহলে আমরা এখানে লিখব কি স্যার 27 x কিউব, x এর কিউব x কিউব, তারপর আসে 3, 3 এর বর্গ হচ্ছে 9, x এর বর্গ হচ্ছে কি স্যার x স্কয়ার, এরপর হচ্ছে y, তারপর হচ্ছে 3x, তারপর আমরা লিখব স্যার এখানে আমরা গুণটা করে দিই 3 3 9, x হচ্ছে কি স্যার y স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার y কিউব। ওকে, তাহলে আসে কত স্যার 27 x কিউব প্লাস 3 নং হচ্ছে 27 x স্কয়ার y প্লাস হচ্ছে 9x y স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার y কিউব। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। তো আমরা তুলনা করতে শিখতে হবে যে কাকে আমরা a ধরছি কাকে আমরা b ধরতেছি, ওই যে সূত্রটা মুখস্থ থাকার পর। এবার আসে তারপর অঙ্ক করতে করতে সূত্র লাগে না, সবাই ডাইরেক্ট করতে পারবো। নাম্বার 2 আমি চলে যাচ্ছি স্যার নাম্বার 2 x কিউব প্লাস হচ্ছে কি y কিউবের ঘন, দেখো স্যার এখানে হচ্ছে কি x কিউব প্লাস y কিউব হোল কিউব। তাহলে a মানে x কিউব, a কিউব প্লাস 3 এই যে a স্কয়ার, এই যে a এটা দেখো কি স্যার এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। তাহলে দেখো a স্কয়ার b হচ্ছে কি স্যার y কিউব প্লাস 3 কি স্যার a কিউব, তারপর হচ্ছে b স্কয়ার, তারপর হচ্ছে স্যার b কিউব। ওকে,
তাহলে স্যার কত আসে দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করব স্যার, গুণ করব। পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করব স্যার, গুণ করব। মনে রাখবা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে স্যার, গুণ হবে। তাহলে গুণ করো, 9 3 3 9, তারপর হচ্ছে 3 3 দুগুণে কি স্যার 6, তারপর হচ্ছে y কিউব, তারপর হচ্ছে কি স্যার 3, দেখো x কিউব, তারপর হচ্ছে 3 দুগুণে 6। তাহলে দেখো তারপর হচ্ছে y 3 3 কি স্যার 9, তার মানে x টু দ্য পাওয়ার 9, তারপর হচ্ছে 3 x টু দ্য পাওয়ার 6 y কিউব, তারপর 3 x কিউব y টু দ্য পাওয়ার 6 প্লাস হচ্ছে y টু দ্য পাওয়ার 9। ওকে স্যার, এবার আমরা মাইনাসের আসি। আমি আরো একটি অঙ্ক দেখাই, 3টি করে দেখাবো সূত্রে। আমরা এই সূত্রটা ব্যবহার করছি। তারপর আসো আমরা লিখি যে, লক্ষ্য করো নাম্বার 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি স্যার, দেখো a স্কয়ার b প্লাস হচ্ছে c স্কয়ার d এর ঘন, এর কি স্যার ঘন। তাহলে ঘন করো a স্কয়ার b প্লাস c স্কয়ার d হোল কিউব। আচ্ছা, তাহলে a কিউব, এই যে a বলতে আমরা এই রাশিটিকে বুঝাইতেছি। a বলতে কাকে বলো তো স্যার, a স্কয়ার b বলতে কাকে, c স্কয়ার d। তাহলে এই যে a কিউব প্লাস 3a স্কয়ার, a বলতে কাকে বোঝাচ্ছি স্যার, a স্কয়ার b, তারপর হচ্ছে স্যার c স্কয়ার d, এই যে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে কি স্যার a, তারপর হচ্ছে কি স্যার দেখো 3 কি a স্কয়ার 3a স্কয়ার b, তারপর হচ্ছে 3a, a হচ্ছে আমার a আর b হচ্ছে কি স্যার c স্কয়ার d, এরপর হচ্ছে স্যার c কিউব b কিউব b স্কয়ার d হোল k কিউব। ক্লিয়ার। আবার দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি স্যার b কিউব। ওকে, এবার পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে। তাহলে 3 দুগুণে 6 b কিউব, তারপর হচ্ছে 3 a 2 দুগুণে 4, তারপর হচ্ছে স্যার b স্কয়ার, তারপর হচ্ছে c স্কয়ার d, তারপর হচ্ছে কি স্যার 3a স্কয়ার b, এই যে 3a স্কয়ার b 2 দুগুণে কত স্যার 4 প্লাস হচ্ছে d স্কয়ার প্লাস হচ্ছে কত স্যার দেখো 3 দুগুণে 6 d কিউব। ওকে, তাহলে স্যার এবার আমরা আসি। তো এই অ্যানসার লেখা যায়, যেহেতু আর কোনো এখানে কোনো কাজ নাই, তো এটি হচ্ছে কি স্যার আমাদের অ্যানসার। এবার আমরা মাইনাসের সূত্রে যাই। মাইনাসের আমরা দুটি সূত্র অঙ্ক করি, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার থাকবো। মাইনাসের সূত্রটা দেখো স্যার, মাইনাসের সূত্রের অঙ্ক আমরা আসি। লক্ষ্য করো, আমি 4 নম্বর অঙ্ক মাইনাসের দিয়ে ax মাইনাস by এর ঘন হবে কি স্যার, কি লিখবো, ঘন মানে পাওয়ার কি 3, তাহলে লিখলাম পাওয়ার 3, তারপর বলো এই যে a, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি স্যার b, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার ইনটু b, তারপর হচ্ছে কি 3a লিখলাম, তারপর হচ্ছে কি স্যার b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস b কিউব, দেখো মাইনাস কি স্যার b কিউব। ওকে, তাহলে আসলে দেখো স্যার a কিউব x কিউব মাইনাস 3a স্কয়ার x স্কয়ার ইনটু by, তারপর হচ্ছে 3 কি x, তারপর হচ্ছে কি স্যার b স্কয়ার y স্কয়ার মাইনাস b কিউব, তারপর হচ্ছে কি স্যার y কিউব। তাহলে আমরা এখন এটাকে একটু সাজিয়ে লিখি স্যার, a কিউব x কিউব a স্কয়ার b x স্কয়ার y, তারপর আমরা লিখি 3ab স্কয়ার x, এই যে x y পরে লিখি x y স্কয়ার, দেখি লিখছি স্যার 3 এর a b স্কয়ার b স্কয়ার x এর x y স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার b কিউব x কিউব। তাহলে এটা হচ্ছে কি স্যার আমাদের অ্যানসার। তো এবার আসি স্যার মাইনাসের আরো একটি অঙ্কে চলে যাই আমরা। তাহলে মনে রাখবো সূত্রগুলো এই আসলে মেইন, বারবার লিখে মুখস্থ করে দেবে। যত মুখস্থ তুমি সূত্র পারবা তত অঙ্ক ইউজ করবা, অঙ্কে ব্যবহার করলে চলে আসবে। ঠিক আছে, তাহলে এরপরে আসি যে নাম্বার 5 এ চলে যাব। যদি আমরা 5 এ যাই, 5 হচ্ছে কি স্যার দেখো 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন আমরা কি লিখবো স্যার, 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার
হোল কিউব পাওয়ার যদি 3 হয় তাকে আমরা ঘন বলি। এটা a, এটা হচ্ছে কি স্যার b, মনে থাকবে এটা a, এটা কি b, তাহলে a মাইনাস b হোল কিউব। এই a কিউব লিখলাম স্যার মাইনাস 3a স্কয়ার, এই যে a তারপর এই যে স্কয়ার ইনটু কি b, b হচ্ছে 3r স্কয়ার, এই যে b হচ্ছে স্যার 3r স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার 3a, এই হচ্ছে স্যার আমার a, তারপর এই হচ্ছে আমার স্যার b, ওকে, তারপর হচ্ছে স্যার মাইনাস b কিউব, এই মাইনাস কি স্যার b কিউব। তাহলে চলে আসো স্যার 2 এর উপর পাওয়ার, ব্র্যাকেটটা কি বলে স্যার 2 এর উপর পাওয়ার p স্কয়ার উপর পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কি 3 হলে স্যার কত 8, 3 দুগুণী 6, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি করবা স্যার গুণ করবা, বলো তো স্যার পাওয়ার উপর পাওয়ার থাকলে কি করবা গুণ করবা, মনে থাকবে, ওকে স্যার। তারপর হচ্ছে মাইনাস 3 4 2 এর, তাহলে চলে এসো আমরা দেখলাম এবার আমরা গুণ করে ফেলি 8p কিউব মাইনাস 3 চারা 12, 3 চারা কি স্যার 12, 3 12 কি 36p টু দি পাওয়ার 4 r স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার প্লাস 3 দুগুণী 6, তারপর কত 6 নং কত 54 p স্কয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস 27 r টু দি পাওয়ার 6, এই হচ্ছে আমাদের কি স্যার অ্যানসার, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি স্যার আরেকটা অঙ্কে, অঙ্কটি দেখি। তাহলে মাইনাসের অঙ্ক দেখলাম, এবার আমরা একটা সূত্র শিখবো স্যার। প্রথম তিনটির উপর ঘন, প্রথম তিনটির উপর ঘন, খেয়াল করো প্রথম তিনটির উপর ঘন, আমি জানি না আমার আগের ভিডিওগুলো কি কিছু কেটে গেছে কিনা, কেটে গেলে একটু কমেন্টস করো, আমি আবার বুঝাবো। আমি তো আসলে মূলত ক্যামেরা দিয়ে ভিডিও করি, একা একা ভিডিও করি, মাঝে মাঝে দেখি যে ক্যামেরা আসলে অটোমেটিক অফ হয়ে গেছে, তখন কিছু বাদ পড়ে যাচ্ছে, আর এগুলো এডিট করে আবার এই করা খুব সময় সাপেক্ষ, তাছাড়া আমি এগুলো পারিও না, তাই তোমরা একটু আমাকে ক্ষমার চোখে দেখে তোমরা আমাকে কমেন্টস করবা, অবশ্যই আমি ওগুলোকে সলভ করে দেব। তাহলে দেখো স্যার সূত্রটা হচ্ছে কি a কিউব প্লাস b কিউব প্লাস a প্লাস b প্লাস c হোল কিউব। প্রথম আমি বলেছি মনে রাখো প্রথম তিনটার উপর ঘন, বলো তো প্রথম তিনটার উপর ঘন, আবার বলো স্যার প্রথম তিনটার উপর ঘন, তাহলে গুণ করি a কিউব b কিউব c কিউব, ওকে। এবার a স্কয়ার দিয়ে শুরু করবা, এই যে দেখো 3a স্কয়ার দেয়া, 3 কি a স্কয়ার দেয়া স্যার 3a স্কয়ার দেয়া, কি দেয়া স্যার 3a স্কয়ার দেয়া, বলো তো স্যার কি দেয়া 3a স্কয়ার দেয়া, a স্কয়ার আসবে একবার আসবে b এর সাথে আরেকবার আসবে c এর সাথে, তাহলে a স্কয়ার b 3a স্কয়ার c। এবার স্যার পালা হচ্ছে b স্কয়ারের পালা, তাহলে 3b স্কয়ার দিয়ে শুরু করো, 3b স্কয়ার এর সাথে একবার, তারপর c এর সাথে একবার, তাহলে 3b স্কয়ার c। এবার c স্কয়ার দিয়ে স্যার, তাহলে 3c স্কয়ার a রইলো আর কি 3c স্কয়ার b, দেখো a স্কয়ার দেয়া a b একবার c একবার, b স্কয়ার দেয়া b বাদে a একবার c একবার, c স্কয়ার দেয়া a আর কি b, তারপর সমান লাস্ট হচ্ছে 6abc। এই যে সূত্রটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখো তো a প্লাস বি সি, a প্লাস বি প্লাস সি হোল কিউব, প্রথম তিনটির উপর ঘন এক, তাহলে কি বলবা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর কি স্যার 3a স্কয়ার বি 3a স্কয়ার সি, a স্কয়ার দিয়ে শুরু করো, তারপর কি দিয়ে শুরু করবো স্যার 3b স্কয়ার দিয়ে, তাহলে বলো তো কি হবে 3b স্কয়ার a 3b স্কয়ার সি, টেকনিক। তারপর বলো তো স্যার কি দিয়ে শুরু হবে 3c স্কয়ার a 3c স্কয়ার b, এরপর লাস্টে শুরু হবে স্যার কি 6abc, কি স্যার 6abc, ক্লিয়ার, ওকে স্যার। তাহলে এই যে সূত্রটা দিয়ে আমরা দুইটা অঙ্ক করব, দেখো এই সূত্রটা অঙ্ক আমরা 5 নম্বর অঙ্ক করব, 5 নম্বর অঙ্ক হচ্ছে কি 2m প্লাস দেখো 3n মাইনাস, বলে স্যার আমরা তো প্লাসের সূত্র শিখছি মাইনাস তো শিখি নাই, তাহলে আমরা কি করব এর ঘন, এর ঘন আমরা প্লাস বানিয়ে নিব স্যার, কিভাবে প্লাস বানাই দেখো a b দুইটা প্লাস n প্লাস দেব, তারপর আমরা লিখব মাইনাস 5c,
তাহলে দেখো a প্লাস b প্লাস c এই হোল কিউব। ওকে স্যার, তাহলে স্যার a প্লাস b প্লাস c, এ হচ্ছে কি স্যার 2m, b হচ্ছে কি স্যার 3n, c হচ্ছে কি স্যার মাইনাস p। তাহলে দেখো চলে যাই আমরা প্রথম তিনটার উপর কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে তিনটার উপর কিউব, তারপর 3a স্কয়ার, a স্কয়ার মানে কি স্যার 2m স্কয়ার, a স্কয়ার b মানে 3n, তারপর হচ্ছে 3a স্কয়ার, দেখো c মানে কি স্যার মাইনাস 5p হলো। এবার আসো b স্কয়ার দিয়ে শুরু করো, 3b স্কয়ার, তাহলে আসবে কি স্যার 3b স্কয়ার 3n, এই b স্কয়ার, a মানে কি স্যার 2m, তারপর হচ্ছে কি স্যার 3, তারপর হচ্ছে আমরা লিখবো এই b স্কয়ার c মানে কি স্যার মাইনাস 5p। ওকে, মাইনাস কি স্যার 5p, তারপর মাইনাস 5p লিখবো, তারপর আমরা c স্কয়ার দিয়ে শুরু করব 3, এই যে স্যার c স্কয়ার a 2m, তারপর হচ্ছে কি স্যার 3c স্কয়ার b 3n, তারপর হচ্ছে স্যার 6, তারপর কি a মানে কি স্যার 2m, b মানে কি স্যার 3n, c মানে কি স্যার মাইনাস 3p, একটু বড় a কিউব b কিউব c কিউব 3a স্কয়ার b 3a স্কয়ার c 3b স্কয়ার কি a 3b স্কয়ার c 3c স্কয়ার a 3c স্কয়ার b c a b c। ওকে স্যার, তাহলে আসো আমরা আসি, এখানে হচ্ছে কত স্যার 8m কিউব, তারপর হচ্ছে 27m কিউব, তারপর হচ্ছে কত মাইনাস স্যার মাইনাস 3 বার গুণ, লক্ষ্য করো মাইনাস মাইনাস মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, আরো থাকে মাইনাস, এই প্লাসে মাইনাসে কি স্যার মাইনাস, তাহলে আমরা এখানে কি লিখবো স্যার মাইনাস 125 5 5 25 5 25 125 পি কিউব। ওকে, তারপর আসি স্যার প্লাস আসি 3 গুণ 2 এর বর্গ হচ্ছে 4 m স্কয়ার ইনটু হচ্ছে স্যার 3m, তারপর হচ্ছে কি স্যার দেখো এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাসে কি স্যার মাইনাস 3 ইনটু 4m স্কয়ার ইনটু 5p, তারপর কি স্যার এখানে 3 ইনটু স্যার 9n স্কয়ার ইনটু স্যার 2m, তারপর হচ্ছে এই যে স্যার প্লাস মাইনাসে কি স্যার মাইনাস 3, তারপর কি বলেন তো স্যার 9n স্কয়ার, তারপর কি স্যার ইনটু 5p, তারপর এখানে আসি প্লাস, দেখো মাইনাসের বর্গ প্লাস, তাহলে 3 ইনটু 25p স্কয়ার ইনটু 2m, তারপর স্যার প্লাস 3 মাইনাসের বর্গ প্লাস ইনটু স্যার 5 25p ইনটু 3n, তারপর হচ্ছে স্যার দেখেন 6 দুগুণে 12, 6 12 3 12 36, 36 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে চলে আসে কত স্যার 36 কে যদি 5 দিয়ে গুণ করি, আমি একটু ক্যালকুলেটর চাপ দিতে হবে, তাহলে 36 গুণ, আমি মুখে মুখে করতে পারতাম, 36 গুণ কত স্যার 5 সমান আছে 180, তা এই যে মাইনাস আর প্লাসে কি স্যার মাইনাস, তাহলে মাইনাস কি স্যার 180 কি m m p। ওকে স্যার, এবার আসি তাহলে 8m কিউব প্লাস 27m কিউব মাইনাস 125p কিউব, 3 4 12 3 12 36 m স্কয়ার n মাইনাস 3 4 12 5 12 60 m স্কয়ার p প্লাস 3 9 36 36 দুগুণে কত স্যার 72 72 n স্কয়ার m, তারপর হচ্ছে স্যার মাইনাস 3 9 27 5 27 কত আসে স্যার 27 ইনটু 5, তাহলে আসে 135, 27 ইনটু 5 135 n স্কয়ার p, তারপর স্যার আসে প্লাস
3 25 75, 75 দুগুণে স্যার 150 পি স্কয়ার এম। তারপর হচ্ছে স্যার 3 25 75, 75 গুণ 3 75 গুণ 3, 3 আসে 225, 75 গুণ 3 হচ্ছে 225 পি 225। আমরা দেখি 200 কোথায় ছিলাম, এই যে এখানে 225, এখানে পি স্কয়ার 225 পি স্কয়ার এম মাইনাস হচ্ছে স্যার 180 এম এন পি। এটি হচ্ছে স্যার আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এই অঙ্কগুলো লক্ষ্য করো, একটু বড়। আমরা সূত্রটা জেনে তারপর সূত্রটা থেকে এটা অঙ্কটা করব। তো ওকে স্যার, একটু সময় সাপেক্ষ, বিরক্ত হবে না, এভাবে করো। যদি আমরা দুইটাকে এক বানাইতাম তাহলে স্যার আরো বড় হইতো। তো সূত্রটা শিখলে তোমাদের কি ভালো। তা এই যে ঘন করার, এভাবে তোমরা আশা করি স্যার ঘনগুলো করে নিবা। এরপর ঘন এরকম আরেকটা অঙ্ককে আমি দেখাবো। তাহলে চলো আরেকটা অঙ্ক দেখাই।